নমস্কার। তমলুক লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির আমি একজন অনুগত সৈনিক। আমার নাম শ্যামল কুমার পাল। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে তমলুক লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের কাছে একটি বার্তা পৌঁছতে চাই যে আগামীকাল 25শে মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট। সেই ভোট প্রক্রিয়ায় আপনারা সকলেই ভোটদান করবেন। স্ব ইচ্ছায় ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করবেন এবং আমার বিনীতভাবে সকলের কাছে আবেদন থাকবে যে আপনারা ভোট যন্ত্রের 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে প্রাক্তন বিচারপতি সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে ভোট দান করে আপনারা ওনাকে জয়যুক্ত করবেন সেই আশা রাখছি এবং সেই আহ্বান জানাচ্ছি সকলের কাছে। কেন আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দেবেন এবং অভিজিৎ গাঙ্গুলিকে কেন ভোট দেবেন তার কয়েকটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। দীর্ঘ প্রায় 13 বছর এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে শাসন কার্য চালাচ্ছে। সেই শাসন কার্য চালাতে গিয়ে এমনভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, সেই দুর্নীতির সীমাটা পার করে গেছে। বাংলার মানুষ আর সয়ে নিতে পারছে না। কি দুর্নীতি করেছে? রেশনের চাল, কেন্দ্র সরকার যে রেশনের চাল দিচ্ছে সেই চাল দুর্নীতি করেছে, চাল বেআইনিভাবে পাচার করেছে এবং সেই চাল দুর্নীতি করতে গিয়ে সেই খাদ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী আর জেল খাটছে। আচ্ছা, গরু পর্যন্ত পাচার করেছে। গরু পাচার করতে গিয়ে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মল্লিক তিহার জেলে আছে, তার মেয়ে সেও তিহার জেলে আছে। আচ্ছা, কয়লা দুর্নীতি হয়েছে। কয়লা দুর্নীতিতে কার নাম জড়িয়ে আছে? ভাইপোর নাম। পিসি সরকার চালাচ্ছেন, তার ভাইপো কয়লা দুর্নীতিতে যুক্ত আছে। কয়েকবার ইনভেস্টিগেশনে ডাকও করেছেন ওনার। সেক্ষেত্রে এবং শিক্ষা, সব থেকে বড় কথা, শিক্ষা হচ্ছে সমাজের মানদণ্ড। সেই শিক্ষাকে এরা বিক্রি করেছে। অযোগ্য যেসব ব্যক্তি তাদেরকে পয়সার বিনিময়ে এরা শিক্ষা বেচেছে এবং সেই অযোগ্য ব্যক্তিরা স্কুল কলেজে স্কুলের ক্ষেত্রে, বিশেষ করে স্কুলে শিক্ষাদানের মাধ্যমে যারা স্টুডেন্ট, সেই ছাত্র সমাজ তাদেরকে কি শিক্ষা দেবে সেই প্রশ্ন থাকছে। আপনারা ভাববেন আপনাদের ছেলেমেয়েরা কি শিক্ষা পাবে সেই শিক্ষকের কাছ থেকে। সেই শিক্ষার যে মানদণ্ড, সেই মানদণ্ডটাকে এরা টাকায় বিক্রি করেছে। তাই তমলুক লোকসভা কেন্দ্রের আপামর জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভোট যন্ত্রের 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে জয়যুক্ত করুন। এই সরকার বিগত দিনে বামফ্রন্ট সরকার ছিল, এখন এই 13 বছর তৃণমূল সরকার, এরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমাজকে বিভাজন করেছে। সংরক্ষণের নামে এরা ওবিসি, এসটি, এসসি এগুলোকে বিভাজিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করেছে। আমরা একটা বড় সর্ববৃহৎ পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি। আমরা আমাদের সকলের সমান অধিকার, সংবিধান সেই কথাই বলে। আমরা কেন জাতিগত বিভেদ করতে যাব? কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার চলছে আজকে 10 বছর। এই 10 বছর সরকার চালাতে গিয়ে কোথাও দেখেছেন কি কোনো জাতি, কোনো শ্রেণীর জন্য আলাদা করে সংরক্ষণ করেছেন বা আলাদা করে কোনো স্কিম এনেছেন? বাথরুম দিয়েছেন সকল সমাজের সকল স্তরের সাধারণ গরিব মানুষের জন্য, ভ্যাকসিন দিয়েছেন সকল স্তরের মানুষের জন্য, রেশন দিচ্ছেন সকল স্তরের মানুষের জন্য। আপনার যে কোনো ক্ষেত্রে বলুন, কেন্দ্রের যে কোনো স্কিম আছে সেই স্কিমগুলো কোনো সাধারণ উজ্জ্বলা যোজনার গ্যাস বলুন,
আয়ুষ্মান কার্ড বলুন, কোনো শ্রেণীর ক্ষেত্রে আলাদা করে বিভাজন করেননি। মাইনরিটি, মেজরিটি এরকম কোনো বিভাজন করেননি। এই সরকার শুধু তুষ্টিকরণের জন্য বিভিন্ন শ্রেণীকে, বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণীকে বিভিন্ন শ্রেণীতে বিভাজন করেছেন এবং করতে গিয়ে মানে অনুগত করে কিছু মানুষকে মদের লাইসেন্স দিয়েছে, বা মানে এলাকা ভিত্তিক এত পরিমাণে মদের লাইসেন্স দিয়েছে যে সমাজটাকে মদে ডুবিয়ে রেখেছে। এই সমাজটা যাচ্ছে কোথায়? আমরা আগামী প্রজন্মের কাছে কি বার্তা পৌঁছতে চাইছি? সকলের কাছে আমার বিনীত আবেদন রইল যে আপনারা চিন্তা ভাবনা করবেন, এই বিষয়গুলো একটু বিবেচনা করবেন। সবাই রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছেন, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন, সকলের রাজনৈতিক জ্ঞান আছে। আপনারা বিচার বিবেচনা করে 1 নম্বর বোতাম টিপে অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে জয়ী করবেন, এই আশা রাখি, এই আহ্বান রেখে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।